এই দেখো পুঁটি মাছ, দেখো সব পুঁটি মাছ। হ্যাঁ বড় বড় সাইজের পুঁটি। এই 2-3 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে বাইরে বেরোবো তো বেরোতেই পারছি না। এই মাত্র একটু বৃষ্টিটা থামলো, সাথে সাথে বেরিয়ে পড়েছি। পুঁই শাকগুলো কালকে কিনেছিলাম, তো এইগুলো বাগানে একটু কানা দিয়ে পুঁতে দেবো। আর যে পুঁই শাকের দানাগুলো বাগানে ছড়িয়েছিলাম তো সেগুলো কিন্তু ঠিক ভালো মতো হয়নি, হয়েছে দুটো একটা হয়েছে। আরে বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে গেছে দানাগুলো। বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। আর এই যে 2-3 দিন বৃষ্টি হয়েছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো, মানে আমাদের যে খাল আছে আর পুকুর পুরো একদম জল পুরো সমান সমান হয়ে গিয়েছে। হ্যাঁ এই না পুরো জল, খালের জল আর পুকুরের জল পুরো। আবার কখন বৃষ্টি আসবে ঠিক নেই, তখন আর রুতে পারবো না। এখন একটু ধরেছি, এখন রুয়ে নেই, এই কানা দিয়ে দেবো। আর ওই যে কলমি শাক আছে না, ওই কলমি শাকের কানা দিয়ে দেবো। মানে কচু খাতের মধ্যে যদি পুঁই শাক রয়ে কিন্তু ভালো হবে না বলো কচু। হ্যাঁ ওই সার পাবে না তো, পর্যাপ্ত পরিমাণে সারটা পাবে না। তুমি কানা দিয়ে ওই কানা দিয়ে পুঁতে এসো। আর আমাদের খালে কিন্তু অনেকে কিন্তু হাওয়াই জাল বেঁধেছে, দেখেছো? আমি সকালবেলায় গিয়েলাম আর দেখছিলাম। ওই 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 কানা দিয়ে পুঁতে এসো, ওই কানা দিয়ে, ওই কানা দিয়ে। ঘাসগুলো একটু পরিষ্কার করে দিতে হতো বুঝলে। এই পুঁই শাকটা হেবি সুন্দর মোটা। আর একটু ছোট ছোট হলে ভালো হতো, অনেকটা বড় বড় আছে। তবু এইগুলো ঠিক আছে, আর 2-3টে মানে অনেকটা লম্বা লম্বা বড় বড়। এই বড় ছড়াটা পুঁতে তো ফাঁকা জায়গায়, মোটা দিকে ওইটা। এই মোটাটা? হ্যাঁ মোটাটা পুঁতে তো। দিচ্ছি, ওই সাইডে দাও। না না ফাঁকা জায়গাটা দাও। এখানে? হ্যাঁ ফাঁকা জায়গাটা দাও। আর একটু গাড়ি ওই সাইডে সরিয়ে দাও। এই পুঁই শাকটা অনেকটাই মোটা। আর বড় আছে, বড় পুঁই শাক। এই পেঁপে গাছটা কানায় আছে, তো এইখানে থাক বুঝলে। থাক এইখানে, মাঝখানে যদি থাকতো তাহলে না তুলে রয়ে দিতাম। তো এক কানায় আছে যখন এইভাবে থাক, আর তুলতে হবে না। থাক ওইভাবে থাক। হ্যাঁ ওইগুলো পুঁই শাক গাছটা মানে কতদিন, মানে কিছুদিনের জন্য বুঝলে, তারপরে খাওয়া হয়ে যাবে। এই সাইডটি কিন্তু সব রোয়া হয়ে গিয়েছে, আর 4টে আছে। এবার এই 4টে এই সাইডটি দেবো। এই কানা দিলে হয় না একটা? দাও, ভালো জায়গা তো, ফাঁকা আছে এইখানটায়। মানে ওই সাইডে তোমার শাক আছে, কলমি শাকটা আছে, তাছাড়া তোমার ওই গাছে পুরো একদম ঢেকে নিয়েছে, একদম অন্ধকার মতন ছোঁয়া জায়গা। সেই জন্যই বলছি এইখানে ফাঁকা আছে, আলোর মতন এইখানে ঘুরে নাকি। দাও একটা, দাও একটা, দাও এইখানে প্রথমে দাও। এই জায়গা, এই জায়গাটা দাও, এই জায়গাটা দাও। আর দুটো কোন দিকে দেবে? এই সাইডে দেই একটা, বুঝলে। এই যদি বড় হয় তো এই পালায় তুলে দেওয়া যায়। দাও এইখানে দাও। একটা দেখেছো হয়েছে? হ্যাঁ পিঁপে গাছ হবে তো, বর্ষার সময় যেখানে যা রবে হবে বুঝলে।
উঠানের মধ্যে পিঁপে গাছ আছে, সেগুলো কিন্তু তুলে এখনো রোয়া হয়নি। প্রচুর পিঁপে গাছ আছে। এই দেখো পালা ধরে নেস, আজকেই দেখো পালা ধরে নেস। হ্যাঁ, আর কিছু এই না? পাকা ধরে দিয়েছে। হ্যাঁ আর এই কুশি গাছের ডাল না এই সাইডে চলে দিয়েছে, এই ঝিঙের দিকে। ঝিঙের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, চলো এবারে দেখি। খাল আর পুকুর তো জলে পুরো ভর্তি হয়ে গিয়েছে, তো এবার জাল বেয়ে মাছ পাই কিনা দেখি। খালে যদি না মাছ পাই, পুকুরে জাল বেয়ে মাছ মেরে সেই মাছ আজকে রান্না খাওয়া দাওয়া করবো, তাই তো নাকি? হ্যাঁ, কুশি দিয়ে রান্না করবে নাকি? না, কুশি দিয়ে রান্না করবো এই না, কুশি ভাজা করবে তো। কুশি ভাজা করবো। আর কচুরমুখী কিনেছিলেন না কালকে হাট থেকে? হ্যাঁ, কচুরমুখী দিয়ে মাছ রান্না করবো। তো আগে দেখি কি মাছ পাই, তারপরে তো খাওয়া দাওয়া হয় পরে। আমাদের বড় পুকুরের থেকে ছোট পুকুরের জল এতটাই বেশি হয়ে গিয়েছে যে তলা দিয়ে মানে বড় পুকুরের জল চলে যাচ্ছে। আর বড় পুকুর দেখো পুঁটি মাছ লেগেছে, যেখান থেকে জল বের হচ্ছে দেখো, হ্যাঁ প্রচুর পুঁটি মাছ লেগেছে। বিশালই পুঁটি মাছ লেগেছে। কিন্তু এই ধরতে তুমি পারবে তুমি তো? তুমি তলা দিয়ে আস্তে করে দিয়ে দেবে, মুখে মুখে দিয়ে দেবে, ঠিক আছে? দিয়ে ওই পাশ দিয়ে নামো, ঝপ করে দিয়ে দেবে, দিয়ে এবারে ওই দিয়ে রাখবে, ঠিক আছে? আর খালের থেকে যেগুলো বেরোবে সব বের পড়ে যাবে। চিংড়া মাছও লেগেছে তো, আছে, চিংড়া মাছও আছে। তুমি এইভাবে দিয়ে রাখবে, তো এবার দিয়ে আর ওই খালের থেকে সব মাছ বেরিয়ে করে নেবে। এইখানে যদি একটা নেট দিয়ে মানে তোমার ফাটা ফুটে দেওয়া হয় তো অনেক মাছ ধরা যাবে কিন্তু। হ্যাঁ ওইভাবে দিয়ে রাখো, মাছ বের পড়েছে একটা। হ্যাঁ, এই দেখো আমাদের তো নেট আছে, নেট এনে এইখানে দিলি না ভালো হবে কিন্তু। তো তলার দিকে দেখো তো, খাদের দিকে মাছ আছে কি দেখো তো। না না, ওইখানে হাত দিয়ে, হ্যাঁ ওইখানে হাত দিয়ে। খাটটাই কই? জল আসলে করতে। এই দেখো পুঁটি মাছ, দেখো সব পুঁটি মাছ। হ্যাঁ, মোটামুটি বড় আছে কিন্তু। এই বালতিটা দাও, আরো পাওয়া যাবে, বালতিটা দাও। পাওয়া যাবে। হ্যাঁ, এই না? পুঁটি মাছ তো অনেকটা ব্যাট হয়ে যাচ্ছে না? হ্যাঁ, মানে পুঁটি মাছ বের এ ভালো জায়গা করে দাও তো, তাহলে মাছগুলো উঠবে আর পরে এসে ধরতে পারবো আবার। হুম। নাও। কি মাছ দেখো, প্রচুর মাছ হয়েছে। হ্যাঁ, বড় বড় সাইজের পুঁটি। এখানে আবার উঠবে, কিছুক্ষণ বাদে আবার আসবো তো, আবার এখান থেকে উঠবে। অনেক পুঁটি মাছ ধরেছি তো প্রথমে এসেই। হ্যাঁ, এইখানে যদি একটু জল ছাড়া যেত তো আমাদের পুকুরে, বড় বড় সাইজের ট্যাংরা মাছ ধরা যেত। এইখানে ঝুড়িটা থাকা, মানে জায়গাটা ভালোভাবে তৈরি করে দিয়েছি তো, জাল দিয়ে বাড়ি যাওয়ার সময় আবার দেখবো। হ্যাঁ নাও। আর খালে দেখো হাওয়াই জাল পেতেছে, দেখো লোকে। আর খালে এই যে এই একটা হাওয়াই জাল পাতা আছে, সামনে দুটো তিনটে পাতা আছে, এই পাশেও আছে। এই চারদিকে পাতা তো হাওয়াই জাল। তো আস্তে আস্তেই কিন্তু আবার মাছ উঠেছে, তো এখন কিন্তু মাছটা ধরবো না, জাল বেয়ে আসি কিছুক্ষণ, তারপরে বেশি হোক তারপরে যাবো। হ্যাঁ, ঠিক আছে। খালের জল ভর্তি মাছ পড়বে। আমাদের ছোট জালে মাছ পড়বে, এই জালে তলায় বসতে বসতে সব মাছ বেরিয়ে যাবে। এই জল যখন ছেড়ে দেবে না, তখন মাছ পড়বে কিন্তু। হ্যাঁ, তখন জল কমে গেলে মাছ পড়বে না। এখন এমনি খাল বিল সমস্ত জায়গায় জল ভর্তি বৃষ্টির কারণে, যখন জল ছেড়ে দেবে তখন মাছ পড়বে কিন্তু। কেমনটা ঠিকঠাক পড়লো না। গত বছর যা বৃষ্টি হয়েছে, এই মানে খালের জল আর পুকুরের জল পুরো এক সমান হয়ে গেছিল, তাই না? একদম কানাকানি। হ্যাঁ, এখন তো অনেকটা মানে জেগে আছে পাড়। তো যে হারে বৃষ্টি হয়েছে আর দুদিন, আর একটা ঘাট এইভাবে বৃষ্টি হলে গত বছরের মতো হয়ে যেত। তো পুঁটি মাছ পড়েছে, পুঁটি মাছ পড়েছে, চিংড়ি মাছ পড়ে যাচ্ছে। কই? এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা ছোট। ছোট চিংড়ি, তাই না? এই সর। এইখানে কিন্তু অনেক মাছ পড়েছে। হ্যাঁ, সেটা তো দেখাতে পারলাম না।
তুমি দোকানে একটু গেছিল। দোকানে গিয়েছিলে আর সেই ফাঁকে আমি একটু ফোন মারেছিলাম আর মাছ পড়েছে। এই মাছটা চলে গেল, এই মাছটা চলে গেল, এই মাছটা এই পুকুরে দাও। এই মাছটা নিয়ে নেবো। একটু ছোট সাইজের। ছোট সাইজ কিন্তু দুপুর হয়ে গেছে, কিন্তু অনেক এখন যা পড়েছে নিতে হবে। হ্যাঁ নিতে হবে। এটা তেলাপিয়া পড়েছে আবার, দেখেছো? নিয়ে নাও। দুটো তেলাপিয়া পড়েছে তো। দুটো? হ্যাঁ ও বাবা, এই যে রাখো এখানে। এই পোনা মাছ দুটো নিয়ে নেই। হ্যাঁ নিয়ে নাও তাহলে, নিয়ে নাও। তিনটেই নিয়ে নেই। আর ছোটগুলো না না ওইটা ছেড়ে দাও, ওই এটা? দুটো হ্যাঁ ছেড়ে দাও। অতিরিক্ত ছোট বুঝলে, এই দুটো নাও। এই যে আরেকটা তেলাপিয়া। দুটো দুটো তেলাপিয়া তাই না? মাছগুলো জাবিয়ে দাও বুঝলে। যাবিয়ে দেবো। আর আজকে কিন্তু বেশিক্ষণ জাল পাওয়া যাবে না। ওই এক খামন জাল বেবো, তাতে যা পরে পড়বে সব নিয়ে নেবো। প্রথম খেমনটা তো ঘাটটার সোজা মেরেছি, তো আরেকটা এই সোজা মারি। মারো। এখানে আর মাছ লাগেনি নাকি? তুমি লিখেছো হয়তো পুঁটি মাছ। হ্যাঁ পুঁটি মাছ। পুঁটি মাছ তো অনেক ধরেছো এইখানে। হ্যাঁ অনেকটা ধরেছি কিন্তু। ওই দেখো সেই মাছটা ছুটেছে। সেই খড়গুলো মাছটা হ্যাঁ আজকে পড়লে নিয়ে নিতাম। ঠোকর পাচ্ছ? হ্যাঁ ঠোকর পাচ্ছি তো। কি মাছ পড়েছে? পড়েছে। মাছ পড়েছে? হ্যাঁ মাছ পড়েছে। মাছ পড়েছে কিন্তু। পড়েছে তাই না? কি মাছ জাল না তোলা পর্যন্ত বুঝতে পারছি না। আস্তে আস্তে না, আস্তে টানো। এই তো জাপানি পুঁটি। এই তো বড় সাইজের জাপানি পুঁটি। আগের দিন একটা এরকম সাইজে পেয়েছিল না? হ্যাঁ বাহ, এই তো মাছ হয়ে গেছে তো, তাহলে আর কি মারবো? আর মারবে? আর একটা কেমন মারতে হতো। আর কোথায় মারবো? যা মাছ হয়েছে মাছই নেই বুঝলে। এটা তো 2-3 পিস হয়ে যাবে। আর আমার ওদিকে দুটো তেলাপিয়া মাছ আছে, পুঁটি মাছ আছে, দুটো চারা পোনা ধরেছি। এই জায়গায় মারবো? না না এইখানে না, সামনে মারো, ওই সামনেটা। এই যে সব বড় কাঠ ছিল না? কাটছে, কানার দিকে আছে। কি মাছ পুড়ে মনে হচ্ছে। তো তেলাপিয়া মাছ পড়েছে, তাই না? হ্যাঁ তেলাপিয়া মাছ পড়েছে। তেলাপিয়া মাছ পড়েছে আর মৌটি মাছ পড়েছে। চলো আর বাবু না এখন যা মাছ পড়েছে এই মাছ দিয়েই রান্না করবো। চলো। অনেকগুলো মৌটি মাছ পড়েছে। জালটা যদি আর একটু ভালো হয়ে থাকতো তো মনে হয় অন্য কিছু মাছ টাছ পড়তেও না। এমন একটা জায়গায় জালের খামন মারতে গিয়েছি, পুরো পাড়টা পুরো আগাছা ভর্তি আর দাঁড়ানোর জায়গা নেই। এই যে দেখো কতটা পুঁটি মাছ মৌটি মাছ আছে। হ্যাঁ অনেক এই পুঁটি মাছ আর মৌটি মাছ কিন্তু ওই তোমার জল বের হচ্ছিল না, ওখান থেকে কিন্তু ঝুড়ি দিয়ে ধরেছি বেশিরভাগ মাছ ওইখানে থাকে। হ্যাঁ কিন্তু তোমার এই বড় মাছগুলো জ্বালবে। হ্যাঁ বড় মাছগুলো জালে পেয়েছি। এই যে 4টে তোমার তেলাপিয়া মাছ পেয়েছি, বড় সাইজের একটা জাপানি পুঁটি, পেটে পুরো ডিম ভর্তি, আর দুটো চারা পোনা নিচ্ছি। তো এখন এই মাছগুলো এখন কাটতে হবে। নাও কেটে পাখি নেই। ভাত খাবে বলছে এখন। হ্যাঁ খিদে নাও কেটে নেই নাকি? না 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 না। এই ডিম হয়েছে না পুঁটি মাছটার? হ্যাঁ পুঁটি মাছটা এত পরিমাণে ডিম হয়েছে, তা হালকা চাপ পড়েছে আর দেখো ডিম বেরিয়ে যাচ্ছে। না কাটো তাড়াতাড়ি, পাখিকে আবার খিদে লেগেছে, পাখির বুঝলে খাবার দিয়ে আসলাম। হ্যাঁ ওর খিদে লেগেছে। আর এমনিতে আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তুমি যদি কাজে না যেতে তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। সব দিক থেকে মানে সামলে ওঠা যায় না। এদিকে সকালবেলা উঠে তোমার সমস্ত
বাড়ির কাজ করতে হয়, বাসি কাজ, এইদিকে তোমার হাঁস মুরগি ছাগল, আর তারপরে তাছাড়া সকালবেলা যা বৃষ্টি হচ্ছিল কিরম বলো তো। হ্যাঁ, তাছাড়া তোমার এদিকে তুমি কাজে যাবে, কাজের থেকে আসবে, তারপরে ভিডিও বানাতে হবে, তার মধ্যে আবার পাখির দেখতে হবে, মানে সব মিলিয়ে একসাথে আর পেরে উঠিনি। তবু যত সম্ভব করার চেষ্টা করি, মানে যেটুকু করি সেটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো ভালো লাগলেও অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। এখন যত তাড়াতাড়ি করে মাছগুলো কেটে রান্না করতে হবে, ভাতটা যেহেতু করা আছে তরকারিটা করতে হবে না। ভেবেছিলাম আজকে একটু ওই চিচিঙ্গা আছে না, ওই ভাজা করব, আর বাড়ি কচু আছে কালকে কিনেছিলাম, সেই কচু দিয়ে মাছ রান্না করব। তাই এতটাই দেরি হয়ে গিয়েছে, দুটো তরকারি রান্না করতে গেলে আরও দেরি হয়ে যাবে। তো সে কারণে ভাবছি যে চিচিঙ্গা আর ভাজা করব না, শুধু মাছের যে তরকারিটা সেটাই করব, নাকি? হ্যাঁ, যে কোনো খেয়ে নিলে হয়ে গেল। যে কোনো একটা বানাও, কারণ পাখি ছোট মানুষ, ওর ভাত দিতে হবে তো তাড়াতাড়ি। মাছের যখন ডিম হয় মাছ তখন নরম হয়ে যায়, জানো? নরম হয়ে যায়। দুই দিক থেকে কাটলে ডিমটা আর মানে পুরো কেটে যায় না। তবু গিয়েছে দেখছি আজকে। কেটে গিয়েছে, একদিকটা কেটে গিয়েছে। এই দেখো ডিম, দেখো কতটা, প্রচুর ডিম হয়েছে। এই ডিম বের করে নেবো তো আর এর পেট পুরো খালি। চামড়াগুলো দেখো পাতলা হয়ে গেছে, পেটের চামড়াগুলো জানো। যখন জল কম ছিল তখন কিন্তু এত তেলাপিয়া পড়তো না, তাই না? হ্যাঁ, বেশি জল হয়ে যেন তেলাপিয়া মাছের মানে বেশি পড়ছে জালে। গতকাল ছিপিয়েছিলাম তো কতটা তেলাপিয়া মাছ ধরেছি, তার আগে একবার এরকম ছিপিয়েছিলাম তো সে সময় কিন্তু অনেকটা তেলাপিয়া মাছ ধরেছিলাম না। হ্যাঁ, যত জল হচ্ছে তেলাপিয়া মাছ তত ছিপে ধরছে, জানো বলো। এই আমাদের এই ছোট পুকুরে তেলাপিয়া মাছগুলো ধরবে ছিপে, আর কিছুদিন পরে বড় হতে দাও। এমনিতে কিন্তু অনেকটাই বড় হয়েছে, দেখছিলাম তোরা মাঝে মাঝে মানে ভাসে, তখনই দেখতে পাই। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলো তেলে দিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। হ্যাঁ দিচ্ছি তো। এই পাখা না ঠিকঠাক ভাবে জ্বলছে না, পাইপ দিয়ে আর ওই বাইরে থেকে জল ঢুকছে পাখার মধ্যে, বুঝলে? আর পাখা পুরো একদম ভিজে ভিজে। আর যে গ্যাসে রান্না করবো তো গ্যাসটাই যে এই মুহূর্তে নেই, যে এই মুহূর্তে গ্যাসে রান্না করবো। এখন অনেক কষ্ট করে পাখায় রান্না করতে হচ্ছে কিন্তু আজকে। কটা মাছ দিয়েছে? 5টা। 5টা মাছ সবাই পাচ্ছে, আর এখনো কিন্তু অনেকটা মাছ ভাজতে হবে। আর আমার মেন সমস্যা হচ্ছে পাখা জ্বলছে না, একটু জ্বলে আবার মানে বন্ধ হয়ে যায়, নিভে যায়, আবার জ্বালাই কষ্ট করে। আজকে রান্না করতে হচ্ছে কষ্ট করে, কি আর করা যাবে, কিছু করার নেই। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, পাইপ দিয়ে জল বেরোচ্ছে, আবার বাইরের থেকে পাখার ফুলে জল ঢুকছে। ওই পাইপে এই পাকা সোজা না, ও পাটটা একটা মানে গর্ত হয়ে গেছে, বুঝলে? আর ওইখানে সমস্ত জল এই পাকার ভিতরের দিকে আসছে। সকালবেলা রান্না করলাম তাও পুরো একদম পাখার ফুলে পুরো একদম ভিজে 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 ভিজে, মানে শুনবো না, একদম জল। তোমার পাকা সোজা ওই পারে তো গর্ত হয়ে গেছে না, সেই জন্য। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। হ্যাঁ মাছ দেবো, বাদ বাকি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। ভাবছিলাম কুশি ভাজাটা করবো না, তো সে করতেই হলো। এদিকে মাছ ভাজতে ভাজতে কিন্তু পাখির বাবা কুশিটা কেটে দিয়েছে, তো সে কারণে কুশি ভাজাটা করতেই হলো। তো যাই হোক, কুশি ভাজাটা আমার হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি।
কটা কুচি দিয়েছিলে যে অল্প একটু হয়ে গেছে? এতে আছে তোমার 3টে কুচি, একটা ছোট সাইজের আর একটা একটু মাঝারি সাইজের। এমনি কোনো জালি তো সেই জন্য মনে হয় কমে গিয়েছে না? আরে একটা তরকারি দুবেলার মতন, সেই জন্য না আমিও ভাবলাম যে ঠিকই আছে, দুবেলার মতন দুটো তরকারি। তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, তরকারিটা ফুটছে। মাছ দেওয়া কমপ্লিট? হ্যাঁ। হ্যাঁ তো সেন বেরিয়েছ তো মামি লাল হেবি সুন্দর লেগেছে কিন্তু। মাছ ভাজা নেওনি? মাছ ভাজা নেইনি, অল্প করে মাছ ভাজা নাও ওর সাথে। হেবি সুন্দর লেগেছে ভাজাটা। ভালো লেগেছে না? তুমি কচু তো পুরো আলুর মতন ভেবে কেটেছো তো। লম্বা লম্বা করে, আর কচুগুলো অনেকটা বড় না? দেখতে ভালো লাগছে না। আলু না, ওটা কচু, বাবা কেটেছে কচুগুলো তো লম্বা লম্বা ভাবে কেটেছে তো আলুর মতো দেখাচ্ছে। হ্যাঁ না, কচু তো সেদ্ধ হয়েছে। হ্যাঁ ভালো লেগেছে। কচুর তরকারিটা কিন্তু ভাজা তরকারির থেকে ভালো লেগেছে। অনেকদিন খাও না বলে খুব ভালো লেগেছে কচুর তরকারিটা। আমার তো ভালো লেগেছে, তুমি খেয়ে দেখবে কেমন লেগেছে। ঠিক আছে, দেখবো। খাওয়া হয়ে গেছে? পাখির খাওয়া হয়ে গেছে? আবার দাও। হেভি সুন্দর লেগেছে? পাখিও বলছে হেভি। এমনি কচুর তরকারিটা ভালো লেগেছে। পাখিও বলছে হেভি। নাও না হেভি। হ্যাঁ হেভি তো, নাও নাও। আমি চল খাবো। ঠিক করে বসো, ওরকম করে বসতিনি। পর্বটা আর বেশি বড় করব না, এখানে শেষ করছি। তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।